আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদ্যা জগৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সাম্প্রতিক বিষয়বলী সম্পর্কে অবগত থাকা কতটা জরুরি। আর এই লক্ষ্যে আমরা জুন 2025 এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের বিশেষ আয়োজন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স। এই ভিডিওতে আমরা জুন মাসের বাছাই করা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন এবং সেগুলোর বিস্তারিত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা আপনাকে বিসিএস, পিএসসি, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ সকল সরকারি বেসরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত হতে দারুণভাবে সাহায্য করবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বন্ধুরা, এখানে সাম্প্রতিক যে প্রশ্নোত্তর, প্রথমে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী থেকে। প্রশ্নটি হচ্ছে 19 মে 2025 পর্যন্ত দেশে তৈরি পোশাকে পরিবেশ বান্ধব কারখানা রয়েছে কয়টি? উত্তর রয়েছে এখানে 237টি। উত্তর 237টি। সম্প্রতি বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করে কোন দেশ? উত্তর চীন। উত্তর চীন। হজ অ্যাপ লাব্বাইক উদ্বোধন করা হয় কবে? উত্তর 28 এপ্রিল 2025। 28 এপ্রিল 2025। ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড, ধূমকেতু এক্স, দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করে কবে? উত্তর 6 মে 2025। 6 মে 2025। দেশে প্রথম এআই সম্মেলন কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়? উত্তর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। উত্তর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। দেশে প্রথম টার্ন টেবিল তৈরি করে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার লাভ করেন কে? প্রকৌশলী মোহাম্মদ তাসরুজ্জামান বাবু। উত্তর হবে প্রকৌশলী মোহাম্মদ তাসরুজ্জামান বাবু। পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন পিসিএ এর সদস্য হিসেবে নিয়োগ পান কে? উত্তর বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। পরের প্রশ্ন, 19 মে 2025 সপ্তম বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন কে? উত্তর ইকরামুল হাসান শাকিল। ইকরামুল হাসান শাকিল। এরপরে রয়েছে দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি? উত্তর পোশাক কারখানা, দ্বিতীয় চামড়া শিল্প। উত্তর পোশাক কারখানা, দ্বিতীয় চামড়া শিল্প। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি কোন জেলায়? সঠিক উত্তর ভোলায়, 92.2%। ওকে, 2%। 92.2%। এরপরে প্রশ্ন, চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে? উত্তর 14 মে 2025। 14 মে 2025। এরপরে রয়েছে আন্তর্জাতিক বিষয়বলী থেকে সাম্প্রতিক যে প্রশ্নগুলো এবং প্রশ্নোত্তর। প্রথমে রয়েছে সম্প্রতি সিঙ্গাপুরের নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয় পায় কোন দল? উত্তর পিপলস অ্যাকশন পার্টি, পিএপি। পিপলস অ্যাকশন পার্টি, পিএপি। এরপরে কুখ্যাত আলকাট্রাজ কারাগার কোন দেশে অবস্থিত? উত্তর যুক্তরাষ্ট্র। উত্তর যুক্তরাষ্ট্র। কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? উত্তর অনিতা আনন্দ। উত্তর হবে অনিতা আনন্দ। এরপরে রয়েছে 19 মে 2025 ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কোন বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি করে? উত্তর প্রতিরক্ষা ও নিরাপত্তা, মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতা বিষয়ে।
প্রতিরক্ষা ও নিরাপত্তা, মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতা বিষয়। সম্প্রতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন পোপের নাম কি? উত্তর রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট বা চতুর্দশ লিও। রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট বা চতুর্দশ লিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন কবে? উত্তর 13 মে 2025। উত্তর 13 মে 2025। ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর 250তম প্রতিষ্ঠা বার্ষিকী কবে পালিত হয়? উত্তর 14 জুন 2025। উত্তর 14 জুন 2025। অনেপালি ব্যক্তিদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে 19তম বারের মতো আরোহণ করেন কে? উত্তর ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল। ব্রিটিশ পর্বতারোহী কেন্টন কুল। এরপরের প্রশ্ন, কোন দেশের প্রেসিডেন্ট টানা 15 ঘন্টার সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করেন? উত্তর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এরপরে রয়েছে দ্য গভর্নমেন্ট অফ চায়না বইটির রচয়িতা কে? উত্তর শি জিনপিং। উত্তর শি জিনপিং। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম উভচর বিমান AG600 তৈরি করে কোন দেশ? উত্তর চীন। উত্তর চীন। এরপরে রয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির ঘোষণা করা হয় কবে? উত্তর 12 মে 2025। উত্তর 12 মে 2025। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন কোন দেশ গঠন করে? উত্তর যুক্তরাষ্ট্র। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন কোন দেশ গঠন করে? উত্তর হবে যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা AI হাসপাতাল চালু করে কোন দেশ? উত্তর চীন। উত্তর চীন। এরপরে রয়েছে 26 এপ্রিল 2025 PLO এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উত্তর হুসেন আল শেখ। উত্তর হুসেন আল শেখ। 10 মে 2025 ভারতের বিরুদ্ধে চালানো পাকিস্তানের সামরিক অভিযানের নাম কি? উত্তর অপারেশন বুনিয়ানুস মারসুস। অপারেশন বুনিয়ানুস মারসুস। এরপর রয়েছে বিশ্বের একমাত্র মাইসেটোমা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর সুদানে। উত্তর সুদানে। সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে? উত্তর মালি। উত্তর মালি। RS-24 ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র? উত্তর রাশিয়া। উত্তর রাশিয়া। ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর সালেম বিন বুরাইক। উত্তর সালেম বিন বুরাইক। 18 জুন 2025 প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করে কবে? উত্তর 30 এপ্রিল 2025। 30 এপ্রিল 2025। পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা দেশের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে কোন পদে পদোন্নতির অনুমোদন দেয়? উত্তর ফিল্ড মার্শাল। উত্তর ফিল্ড মার্শাল। বন্ধুরা, এখন ক্রীড়াঙ্গন থেকে কিছু প্রশ্ন এবং প্রশ্নোত্তর। প্রথমে রয়েছে পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব? উত্তর মোহামেডান। উত্তর মোহামেডান। এরপরে রয়েছে 13তম নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর ভারতে। উত্তর ভারতে। সম্প্রতি আফগানিস্তানে কোন খেলাকে নিষিদ্ধ করা হয়? উত্তর দাবা খেলা। উত্তর দাবা খেলা।
তো বন্ধুরা, আজকে এই যে জুন মাসের যে সাম্প্রতিক প্রশ্ন এবং প্রশ্নোত্তরের যে পর্ব ছিল, আশা করি এই পর্বটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এ, যারা এই কারেন্ট অ্যাফেয়ার্স, এই ধরনের চাকরির খবর বা পরীক্ষা প্রস্তুতি, বিভিন্ন ধরনের প্রস্তুতি নিতে চান, আশা করছি তাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোনো নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।